হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো আজকে একটু ইয়ার্লি উঠিয়া সকালে অনেকদিন পরে বাইরে হাঁটাত গেছি। আর গিয়া মনটাও তো বেশি ভালো হয়ে গেছে। আসলে দেখবা যে কোনো জায়গায় সকালের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর থাকে। আর এখন যেহেতু সামার সময় আইয়র আস্তে আস্তে, যার লাগে একটু একটু ঠান্ডা, একটু একটু গরম, আর ওয়েদার খুবই ভালো লাগছে। আর বাইরে গিয়া ফাঁকিগুলা দেখে মন আরও ভরে গেছে। তো আমি আর আমার হাজব্যান্ড একটু ইয়ার্লি ঘুম থেকে উঠিয়া বাইরে অনেক সময় হাঁটিলাম। আর গড়াইয়া ব্রেকফাস্ট বানাইলাম, তো ওইখানে আমি ডিম সিদ্ধ দিলাইছি। তো ব্রেকফাস্ট শেষ করিয়া আমার হাজব্যান্ড খামো গেছন গিয়া, আর আমি এখানেও কুকিংও লাগে এই সপ্তাহ রেডি করলাম। তো আজকে আমরা দুইজনের দুইটা ফেভারিট জিনিস রান্না করবো। তো তার ফেভারিট জিনিস হইল হাতখড়া দিয়া গরুর মাংস, যেটা আমরা সিলেট খুবই জনপ্রিয়। তো যেটারে সাতখরা হয়, তো আমরা সিলেটি মানুষে হাতখড়াও কই। আর আমার ফেভারিট জিনিস হইল চিকেন দিয়ে আলু। তো এখানে প্রথমে আমি মাংস রান্না বয়াই দিছি। আর গরুর মাংস রান্নাত কিন্তু আদার পরিমাণ একটু বেশিও দেওয়া লাগে। তো এখানেও প্রথমেও আমি আদা রসুন দিয়া বালা করে বাজিয়ে নিছি, পরে পেঁয়াজ দিলাইছি। তো পেঁয়াজ বালা করিয়া বাজ হয়ে গেলে এখানেও আমি সব ধরনের গুঁড়া মশলা দিলাইমু, দিয়া বালা করে মশলা খসাইয়া নিমু। তো আমি একটু সময় নিয়ে মশলা খসাইমু। মশলা যত বালা করে খসানি হইব, মাংস রান্নার টেস্ট কিন্তু তত ভালো হইব। হাতে মাখাইও গরু মাংস রান্না করলে ভালো লাগে খাইতে। তো আজকে আমি আগে মশলা কষাইয়া পরে মাংস দিয়া রান্না করলাম, আর ইলান খাইতেও মজা লাগে। তো মাংস দিয়ে হয়ে গেছে, আর এখন দিলাইমু হাতখড়া। তো হাতখড়া আমি আগে তাকে ক্লিন করিয়া রাখছি। তো হাতখড়া দিয়ে হয়ে গেলে এখন আমি একদম মিডিয়াম ফ্লেমে এটা রান্না করবো 20 মিনিটের মতো। তো মাংস বয়ে লাইছি, অন্যদিকে চিকেন রান্না করলাইমু। তো চিকেন আদা রসুন পেঁয়াজ সব ধরনের মশলা দিয়া বালা করে মিক্স করে নিলাম। তো বালা করে কষানি হয়ে গেলে এখন এখানেও আমি পরিমাণ মতো পানি দিলাইমু, আর আগে চিকেন সিদ্ধ করে লাইমু। আর ইটা দেশের আলু যে জলদি সিদ্ধ হয়ে যায়, যার লাগে আগে চিকেন সিদ্ধ করলে পালা। তো এখানেও চিকেন প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর এখন পরিমাণ মতো আলু দিলাইলাম। আলু দিয়া 5 মিনিটের মতো বুনা করমু, পরে পরিমাণ মতো পানি দিয়া 10 থেকে 15 মিনিট রান্না করলেও কিন্তু এটা রেডি হয়ে যাব। তো বেশি সময় লাগে না। তো আমি একদম মিডিয়াম ফ্লেমও দিয়া রান্না করবো। আমার কাছে লাগে একটু মিডিয়াম ফ্লেমও দিয়া রান্না করলে রান্নার টেস্ট ভালো হয়। তো অন্যদিকে মাংস রান্না করা হয়ে গেছে, মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালার আইছে। আর আমি আজকে গরুর মাংস রান্নাত কোনো পানি ইউজ করছি না, মাংস থাকি যে পানি বার হইছে ও পানি দিয়েও রান্না হয়ে গেছে। তো আলু আর চিকেনও রেডি হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিলাইমু, ধনিয়া পাতা দিয়া নামাইলাইমু। তো আজকে রান্নার মধ্যে কার কোনটা ফেভারিট আছিল অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। তো রান্না বান্না শেষ করিয়া খাওয়াত বই গেলাম। তো প্রথমে আমি গরু মাংস নিছি, আর আমি কিন্তু হাত খরা খাইতাম অত বেশি বালা পাই না। তো গরু মাংসের লগে কিন্তু হাত খরা বাঙ্গিয়া খাইলে বালা লাগে। আমি মাঝে মাঝে খাই, বাট অত বেশি বালা পাই না। তো আমার ফেভারিট আলু চিকেন, তো এখানে আলু চিকেন নিছি। তো ভিউয়ার্স, আজকে ভিডিও ততটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।